যখন আমি পাবদা মাছ ভাজি করতে যাই তখন আমার পরিবেশ যা হয় প্রত্যেক দিন। পাবদা মাছ ভাজি করতে গেলে পাবদা মাছের চেহারা কীরকম হয় আপনাদের আজকে দেখাই। দেখুন আমার ভাজা পাবদা মাছ। ইটস মাই লাইফ। যেদিনই পাবদা মাছ ভাজি করতে যাই সেই দিনই ওদের পিঠের ছাল আমি তুলে নিই। একটা মাছেরও পিঠের ছাল রাখি না, এমনভাবে ওদেরকে আমি ভাজি করি প্রত্যেকটা মাছের পিঠের ছাল তুলে নিই। দেখুন, বুঝি না ভাই সমস্যাটা কি। মানে যেদিনই পাবদা মাছ ভাজি করতে যাব সেই দিনই এই অবস্থা। এই যে সব লেগে গেছে। এখন কি আমি এমনি রান্নাবান্না তেমন পারি না, আজকে একটু করতে চাচ্ছি, যাও তারপরেও করার কায়দা নাই। সব এই যে পাবদা মাছের পিঠের ছাল সব চলে এসেছে, কি আর করা যাবে বলুন। গা ঘেমে শেষ, ঠিক আছে। আমি এবং আমার রান্না খুবই টেস্ট হবে আশা করি। যারা যারা খেতে চান অবশ্যই চলে আসেন। আমার রান্না করা পাবদা মাছ না খেলে বুঝবেন না স্বাদ, ঠিক আছে। একটু পরে আবার স্টার্ট করি। দিয়ে দিলাম আলুর মধ্যে একটু জল, এর মধ্যে আমি জিরের গুঁড়া এবং এদিকে আমার সব মশলা সারি সারি করা। আমার শাশুড়ি আমার জন্য সব পাঠিয়ে দিয়েছে এবং আমার মা, সুন্দর করে আমি এগুলোকে গুছিয়ে রেখেছি আমার সংসার। একটু হলুদের গুঁড়া, সামান্য পরিমাণে একটু হলুদের গুঁড়া দিচ্ছি, আমার একার রান্না বান্না। আর একটু জল ঢেলে দিলাম, বুঝতেছি না সে কী হবে রান্নার মধ্যে, এটা আসলে খাওয়া যাবে কি যাবে না বুঝতেছি না। একটু লবণ দিয়ে দিই, কি পরিবেশ হয়। এখানে কাঁচামরিচ আছে, কাঁচামরিচগুলো দিয়ে দিব। আজকে রান্না হবে, ঠিক আছে। আজকে শিখিয়ে দিব রান্না কাকে বলে। হ্যাঁ, আজকে সবাইকে শিখাই দেবো, ঠিক আছে। রান্না কাকে বলে আজকে দেখিয়ে দেবো। ঘেমে আমি শেষ। রাঁধুনি আজকে লেগেছে রান্না করতে, দেখা যাক কত দূর কী হয়। এই যে কালার তো লাল লাল, টোটালি লাল লাল। মন হইতেছে হলুদ একটু বেশি হইলো নাকি, চেহারা লালে লাল হয়ে গেল। হাই হাই, খাইতে পারবো নাকি? ঠিক আছে, তারপরে একটু লাল মরিচের গুঁড়া দিয়ে দিই যাতে একটু দেখতে সুন্দর লাগে, হালকা করে দিয়ে দিলাম, ঠিক আছে। আপনারা ভাবতে পারেন একজন মানুষ খাবে এত ঝোল দিয়ে রান্না করলো কেন। আসলে আমার ঝোল অনেক পছন্দ, আর হচ্ছে আমি একবেলা খাবো না, এখন রান্না করে এখন খাবো, কালকে সকালে আবার খাবো, যার কারণে আমি এইভাবে রান্না করলাম। একটু ঢেকে দিয়েছি, দেখা যাক কি হয় একটু পরে। অনেক সময় জাল দেওয়ার পরে দেখি একটু খুলে কি চেহারা, তো লাল লাল হয়ে গেছে। তো এখন এটার মধ্যে আমার এই পিঠের ছাল তোলা মাছগুলা দিয়ে দেই। খুবই বাজে অবস্থা মাছগুলার, চোলাটা কমে গেছে। 4টা মাছ, ছাল তোলা মাছ। এই হচ্ছে ব্যাচেলারদের জীবন, ঠিক আছে। মাছের চেহারা যদি লালের মধ্যে ঢুকে একটু চেহারাটা সুন্দর হয়, না হলে তো শেষ। আমি আজকে খাওয়া দাওয়া শেষ, অসুস্থ হয়ে যাব। আমার অলরেডি ঠান্ডা লেগে গেছে। রান্না যাচ্ছে কি হবে আমি নিজেও জানি না, এই জন্য রান্নাবান্না আমি করি না, আসলে পারি না ভালো, ঠিক আছে। এখন একটু এভাবে রাখি, একটু ঢেকে দিই, জালটা যেন ঠিকভাবে পায়। দেখি এখন আমরা মাছ দেওয়ার পরে হাই ভাই, চেহারা কিন্তু এখন ফিরে গেছে মাছের তরকারির। দেখুন কাছ থেকে একটু দেখুন, খুব সুন্দর একটা কালার এসেছে। মাছের চেহারাটা একটু সুন্দর না, কিন্তু তরকারির চেহারাটা কিন্তু সুন্দর। যাই হোক, এখন আমরা একটু গরম মশলার গুঁড়া দিয়ে দিব। এইখানে গরম মশলার গুঁড়া আছে, এগুলো অবশ্য সব বাসা থেকে করে দিয়েছে, আমি কিছুই পারি না। আমার মা, তারপরে আমার শাশুড়ি, এনারাই করে দিয়েছে সব।
তো যাই হোক, আর একটু জিরার গুঁড়া দিব। জিরার গুঁড়া নাকি শেষের দিকে দিতে হয়, তো আমিও শেষের দিকে দিয়ে দিচ্ছি। ঠিক আছে, কমপ্লিট আমার পিঠের ছাল তোলা পাবদা মাছের ঝোল। আশা করি খেতে ভালোই হবে, আর না হলেও খেতে হবে আমার নিজেরই, কারণ আমি রান্না করেছি। খুবই খারাপ, রান্না করা এত কষ্ট জানতাম না, আর এখন যে গরম খুবই কষ্ট হচ্ছে। যাই হোক, সবাই চলে আসুন, গরম গরম পাবদা মাছের ঝোল সবাই খেয়ে যান আমার হাতের। থ্যাংক ইউ। ভিডিও একটা লাইক করবেন, শেয়ার করবেন।